গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্ঘদীপ বসাক ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। তো আজকে দেখতেই পাচ্ছ কচু মানে হচ্ছে মানে কচুর রেসিপি, তবে কিন্তু এটা কিন্তু কচু বলে, মানে অর্থাৎ এটা হচ্ছে লতি, কচুর থেকে যেটা বেরোয় সেটা দিয়েই আজকে তৈরি হবে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ। দেখতে পারলে কতটা পরিমাণ দিদি চিংড়ি মাছ নিয়েছে। আরে বাবা, এক কড়াই সর্ষের তেল, সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিল ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে, আর ভল ভল করে পেঁয়াজগুলো দিয়ে দিল। এবারে এখান থেকে যখন একটু গন্ধ বের হবে, ভল ভল করে গন্ধ বের হওয়ার পরেই কিন্তু এই পেঁয়াজটা দিতে হবে, ঠিক আছে, শুকনো লঙ্কা এবং কালো জিরে থেকে। এবারে গন্ধটা বার হওয়ার পরেই দেখতে পেয়েছো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছে, তারপরেই কিন্তু কাঁচা কাঁচা চিংড়ি মাছগুলোকে, বাটি ভর্তি চিংড়ি মাছ কিন্তু দিদি দিয়ে দিল এলো, দেখতে পাচ্ছ। আরে বাবা, এতগুলো চিংড়ি মাছ দিয়ে দিলি কি করে চলবে, ওই তো লতি, তার মধ্যে আবার এতগুলো যদি চিংড়ি মাছ দেয়, একটু তো বাঁচিয়ে রাখতে পারতো, তাই না বলো। কি আর করা যাবে, এখন দিয়ে ফেলেছে তো খেতে তো হবেই, আর খেতে তো বেশ ভালো লাগে। কারা কারা আমার মতন এরকম লতি ভালোবাসো, সেটা আবার চিংড়ি মাছ দিয়ে। বাবা, বেশি কিছু কিন্তু লাগবে না, ওই সামান্য ঝাল হলদির গুঁড়ো, আর বেশি কিছু কিন্তু নয়। এই দেখো, দেখতেই পেলে হলদির গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিল ঝালের গুঁড়ো, আর দিয়ে দিল স্বাদ মতো নুন। যতটা পরিমাণ তোমরা নুন খাবে, যদি বেশি নুন খাও বেশি নুন দেবে, আর যদি কম নুন খাও তো কম নুন দেবে, সেটা তোমাদের কাছে আছে, বুঝতে পারলে বাপু। অত বলতে পারবো না, দেখে নাও কিন্তু, যেটা তোমাদের স্বাদ মতন দেবে। এবারে দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছগুলো একেবারে পুরো ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জল বেরিয়েছে। এত জল বেরোয় কিসের জন্য, জল মনে হয় মাছের সাথে মিশিয়ে দেয়। আর দেখতে পাচ্ছ এই দেখো কচুর লতিগুলো এবারে দিয়ে দিল, কত মোটা মোটা লতি, এই দিয়ে যা লাগবে না, এক থালা ভাত একেবারে উড়ে যাবে। আমি তো আর কিছুই নি বাবা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কে কে খেতে ভালোবাসো একটু জানাও। আর তাড়াতাড়ি করে এত রান্নার রেসিপি তোমাদেরকে দেখছি, কেউ কিন্তু আমার কোনো ভিডিও শেয়ার করছো না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, যারা যারা ফেসবুক থেকে দেখবে। আর এখনও অবধি যারা যারা আমাকে ফলো করোনি, প্লিজ 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 আমার প্রোফাইলটাকে ফলো করে নাও ঝটপট। এত সুন্দর সুন্দর রেসিপি তোমরা কোথায় পাবে, যদি ফলো না করো তাহলে তো আর দেখতেই পাবে না আজকের পর। তো আজকে যাবে আর কালকে যে যাবে না তোমাদের কাছে, যদি ফলো না করো। তা চট জলদি ফলো করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা যারা ইউটিউব থেকে দেখবে, ইউটিউব থেকে এখনও অবধি সাবস্ক্রাইব করে উঠতে পারো নি, চটপট করে সাবস্ক্রাইব করে দাও। রান্নাটাকে না দেখে তাড়াতাড়ি করে আমার মুখের দিকে না তাকিয়ে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে নিত্য নতুন রান্না তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই আমাকে জানিয়ে। দেখো, আর কিন্তু কিচ্ছু দেবে না, স্বাদ মতো চিনি আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল। এই দিয়েই কিন্তু আজকে কিন্তু কচুর লতিটা কিন্তু একদম সিম্পল রান্না করলো। তো তোমরা এরকমভাবে রান্না করো, আর গরম এক থালা ভাত নিও, আর খেয়ে জানিও কেমন হয়েছে স্বাদ। আর আমি তো খুবই খুবই ভালো খেয়েছি, আর তোমাদেরকে তার জন্যই জানলাম তোমরা এরকমভাবে কচুর লতি একদম সিম্পলভাবে রান্না করে দেখো, সত্যি সত্যি খুবই ভালো লাগবে। এই রান্নাটা দিদি করেছে। তো আমি তো বললাম আমার তো খুবই ভালো লেগেছে, তো তোমরাও একবার খেও রান্না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই